লেভেলের আনন্দ, এক্সাইটমেন্ট। Very very good morning for you. So welcome to my channel once again, Crazy Bong Rider. Welcome to another vlog. তো গাইস আজকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি আজকে। আর এই হচ্ছে আমাদের বাইক এখানে। তো ফাইনালি আমরা যাচ্ছি ভাই রাইডে, ফাইনালি আজকে। তো যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু যাচ্ছি আজকে। তো এখন তোমাদের সাথে যাব আর সবটা শেয়ার করবো তোমাদেরকে। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি তোমাদেরকে মোটো ব্লগ সেটাপে দেখা করছি। লাইফে ফার্স্ট রাইড করতে চলেছি, দারুণ এক্সাইটেড। ভোর ভোর বেরিয়ে গেছি, টাইমটা দেখে নাও 5টা 34 বাজছে। ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা কতটা বড় হবে এখন বলতে পারছি না, 2-3টে পার্টে আসতে পারে আশা করি। তো ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর তোমার সাথে সব কিছু শেয়ার করবো। রোড কন্ডিশন, কোন দিকে যাচ্ছি, কি অবস্থা, কারা কারা যাচ্ছি, সব কিছু শেয়ার করবো তোমার সাথে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বুধবার যাব, কিন্তু সেটা বুধবার ক্যান্সেল হয়ে গেছে আজকে মঙ্গলবার। আর একবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে ইয়ার কানলা রাজবাড়ি ক্যাম্পাস, যেখানে দেখার মতো অনেক জায়গা আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওর সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে তোমার মতামত জানাও যে কেমন লাগলো। আর তোমরা কারা কারা গিয়েছো কানলা রাজবাড়ি ক্যাম্পাস অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 6টার সময় মালডাঙ্গাতে। তো এখন যাবো মালডাঙ্গা, আর ভাতারের কাছাকাছি চলে এসেছি। আরে কেনা কে চাতে হো? ভাতার থেকে মালডাঙ্গা 18 কিলোমিটার দূর। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা যাক কি হয়। আর রাস্তায় কত কুয়াশা দেখছো। ভিডিওর মজা নিতে থাকো, সিনেম্যাটিক গুলোর মজা নিতে থাকো, আর ভিডিও দেখতে থাকো। ইয়ার সূর্যটা দেখো ভাই, উঠছে, দারুণ দেখতে লাগছে, দারুণ। ওই দিকে দেখো, খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটাকে। রাস্তাটা ভাই মায়াবী রাস্তা, মায়াবী পুরো। গাইস এই দিকটা একবার চেক আউট করো, মারাত্মক সুন্দর দেখতে লাগছে এই দিকটা। মালডাঙ্গাতে পৌঁছে গেছি, আর এখানে আর একজন আসার কথা আছে। নিয়ে আসবে দীপদীপ, মিস্টার হেল বাইকার। তো ও আসছে এখন, ও আসার পর এখান থেকে বেরিয়ে যাব। তো দেখি ও কতক্ষণে আসে। তো ততক্ষণ এখানেই দাঁড়ায়, ওয়েট করি ওর জন্য, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস আসছে আমাদের মিস্টার হেল বাইকার। আমাদের সবাইকে টাইম দিয়ে সবার থেকে বেশি দেরি করে যায়। দেখো कौन है ये लोग, कहाँ से आते हैं? দেখো চলে এসছে এখন, সবার থেকে বেশি দেরি করেছে আমাদের। बड़ा हरामी हो बेटा। এত দেরি হলো কেন? দুটো জায়গা তো কালভার্ট কেটে দিতে হবে। আমরা এখন মালডাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো মালডাঙ্গা থেকে বেরিয়ে যাই, তারপর সামনে গিয়ে তোমাদের সাথে একসাথে 3 জনের দেখা হওয়ার পর কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের লাইন আপ। তো এটা হচ্ছে মিস্টার হেলবার বাইকারের বাইক, আর এটা হচ্ছে আমার বাইক, আর ওটা হচ্ছে একটা দাদার বাইক। ওর চ্যানেলের নাম হচ্ছে দি ট্রাভেল বং অফিসিয়াল। তোমরা অবশ্যই চেক আউট করবে বাইকটা। তো লাইন আপটা দেখতে কেমন লাগছে তোমরা দেখো। আমরা এখন আছি কুসুম গ্রামে। তো আমরা কুসুম গ্রাম থেকে সাতগেছিয়ার যে রুটটা আছে ওই রুটটা ধরেছি। ওইদিকে নবদ্বীপ দিয়ে যাওয়া যেত, কিন্তু আমরা ওইদিকে যাবো না, কারণ ওইদিকে রোড কন্ডিশন বেশি খারাপ। তো এখন এদিকেই যাব আমরা। হচ্ছে আমাদের অবস্থা। এদিকে হচ্ছে আমাদের মিস্টার হেল বাইকার, আর এদিকে হচ্ছে আমাদের দি ট্রাভেল বং। দেখতে পাচ্ছ 3 জন একসাথে রয়েছে আমরা। कौन है ये लोग? এর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো ভিডিও করে। আমাদের মতো গরিবের সেটা এসো না। তো এখানে এখন চা খেতে একটু দাঁড়ালাম। তো এখানে চা খাবো, তো তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো তারপর তোমার সাথে মোটো ব্লগিং সেটাবে দেখা হচ্ছে। তো চলো এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাওয়া যাক। তো ততক্ষণ স্টে টিউন গাইস। A few moments later. টি ব্রেক হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। কুসুম গ্রামে সকালে চা বিস্কুট খাওয়া হলো। তো এখন এখান থেকে যাচ্ছি সাতগেছিয়া রুটে। তো আমরা সাতগেছিয়া থেকে ভেঙে যাব কানলার দিকে। তো এই রাস্তাটা ভালো, তাই এই রাস্তাটা দিয়েই যাবো। চলো এখন যাওয়া যাক, রাইডের মজা নিতে থাকো আর ভিডিওর মজা নিতে থাকো। আজকে তো ধামাল ভিডিও হতে চলেছে। সামনে যাচ্ছে মিস্টার হেল বাইকার, আর পেছনে যাচ্ছে দি ট্রাভেল বং। প্রায় 47 কিলোমিটার মতো পড়ছে। ওর ফোনে ম্যাপ লাগানো আছে, ম্যাপ আমার ফোনে নেই, ও আমাদেরকে লিড করছে। তো 1 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপে,
সেই হিসাবে আমরা 8:30-এর মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাব। যখন ছোট ছিলাম এগুলোর বহুত স্বপ্ন দেখতাম যে আমি একদিন ঘুরতে যাব, আমি একদিন বাইক নিয়ে ঘুরতে যাব, সব কিছু একদম ফুল রাইডারের মতো একদম সেট আপ করে, শুধুমাত্র জ্যাকেটটাই নেই, তো জ্যাকেট আমি কিনবো। তো গরমকাল যেহেতু, আর জ্যাকেটটা এখন ভাবছি কিনবো না, একদম শীতকালই কিনবো। দারুণ একটা ভালো লাগছে, খুব সুন্দর এনজয়মেন্ট লাগছে, মানে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। আর বাড়িতেও যেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। कुछ भी যাচ্ছি ডান দিকে আর ও চাপাচ্ছে ডান দিকে, আবার সামনে একটা পড়ে গেছে বাম্পার। তো যাই হোক, চলো, কিছু হয়নি। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়। এখানে দাঁড়িয়েছি আর লোকেশনটা দেখো, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর রোডটা বহুত বিজি ভাই, সত্যি করে বহুত বিজি। এই হচ্ছে আমাদের বাইক সেট আপ, আর এই দেখে নাও আমাদেরকে, এখানে আছে আমরা 3 জন। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আবার তো আবার এখান থেকে বেরিয়ে যাবো, তো আবার কন্টিনিউ করবো মোটো ব্লগিং। अरे कहना क्या चाहते हो? তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। লোকেশনটা দেখো ভাই, দারুণ মারাত্মক লোকেশন সত্যি ভাই। দু সাইডে আম গাছ আর মধ্যেখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, কিন্তু রোডটা লিটারেলি ভাই এত বিজি না, কি বলবো, মানে শুধু বড় গাড়ি, মানে একটা বাইকও আমি সাইড হতে দেখছি না। এদিক থেকে আমরা ভেঙে যাচ্ছি, এটা হচ্ছে সাতগেছা চৌমাথা। তো এখান থেকে আমরা ভেঙে যাচ্ছি কানলার দিকে। এরপর কেমন রোড আছে সেটাই দেখতে হবে। রাস্তার অবস্থা মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়, খারাপই বটে। তো আর 25 কিলোমিটার মতো আছে, তো 25 কিলোমিটার পরই গিয়ে খাওয়া দাওয়া করবো একদম পৌঁছে। তো গাইস, আমাদের বাইক এখন এক্সচেঞ্জ হয়ে গেছে, ও আমারটাই চলে গেছে আর আমি ওরটাই চলে এসেছি। তো গাইস, এখানে যেতে যেতে এখানে দেখলাম একজনের বাইকে পেট্রোল শেষ হয়ে গেছে, তো দাদাকে একটু সাহায্য করে দিচ্ছি। অসুবিধা নেই, যদি আমার এই বাইকটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা অবশ্যই রাস্তায় কাউকে যদি এরকম দেখো যে অসুবিধায় পড়ে আছে, তো তাকে অবশ্যই সাহায্য করবে। তাকে সাহায্য করে দিলাম, দাদা এখন চলে গেল, নিজের তেল ওদিকে পেয়ে যাবে আশা করি। আর আমরা এখন আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেছি। তো চলো গাইস, তো গাইস আমরা এখন কানলার কাছাকাছি চলে এসেছি। আর এটা একদম কানলার কাছাকাছি, দেখো লেখা রয়েছে বৈদ্যপুর মোড় কানলা। আর এটা আই থিঙ্ক হাইওয়ে, রাস্তাটার নাম আমি ঠিক জানি না, যে আমাদেরকে লিড করছে সে জানে। গাইস, আর কিছুক্ষণ পরই আমরা ঢুকে যাব আমাদের ডেস্টিনেশনে। তারপর তোমাদেরকে ভালো ভালো ভিডিও করে দেখাবো। তো এখানে জ্যাম আছে, আর এটাই হচ্ছে কানলা। ফাইনালি পৌঁছে গেছি ভাই আমরা। কটা বাজলো? 8:42 বাজছে, 9টার মধ্যে আশা করি ঢুকে যাব। আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন কাছাকাছি পৌঁছে গেছি, আমাদেরকে যেতে হবে এদিকে। আর আমরা এখন এদিকে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। গাইস, আমরা এখন পৌঁছে গেছি কানলা বাস স্ট্যান্ড, পেছনে আমাদের বাইক। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এই দেখো এখানে রয়েছে। আর এই হচ্ছে আমাদের খাবার দাবার। कौन है ये लोग? আর এই হচ্ছে কানলা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো। তো এখন এখানে খাওয়া দাওয়া করবো, আর এখান থেকে যাব কানলা রাজবাড়ি কমপ্লেক্স। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করি, তারপর বেরোই, বহুত খিদে লেগেছে, আর কথা বলতে পারছি না। তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়া।
A few moments later. খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই, বহুত খিদে লেগেছিল, খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো এখন যাওয়া যাক এদিকে। বৈদ্যপুর কানলা মোড় হচ্ছে এটা। ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। তো সামনে যাই আর বাইকটা পার্ক করব, কোথাও পার্ক করার জায়গা আছে কিনা দেখবো, সেখানে বাইক পার্ক করব আর তারপরেই ঘোরাঘুরি করব হেঁটে হেঁটে।